রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা, আর এই শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এটি আমাদের জন্য হাজার মাসের চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শেষের দশকের মধ্যে লাইলাতুল কদর খোঁজো। রাসূল বলছেন যদি কেউ নাও পারো তাহলে 7 দিন শেষের যেন তারা মিস না করে। প্রিয় ভাইরা, আমরা যদি লাইলাতুল কদর পেয়েই যাই অথবা আমরা যদি লাইলাতুল কদরের জন্য কিছু করতেই চাই, আমরা কি করতে পারি? আমি আজকে সংক্ষিপ্ত সময় 4টি টিপস আপনাদের কাছে দিব বা পরামর্শ আপনাদের কাছে দেব। আমরা আশা করি এই 4টি কাজ যদি আমরা কন্টিনিউ এই শেষ 10টা দিন করি, অল্প বেশি যাই, আল্লাহ যদি আমাদেরকে লাইলাতুল কদর মিলিয়ে দেন, তাহলে আমরা লাইলাতুল কদরের কিছু ইবাদতের মধ্যে নিজেদেরকে শামিল করতে পারবো। আপনাদের কাছে প্রথমেই বলবো, লাইলাতুল কদরে আপনার আমার জন্য প্রথম আমল সেটি হবে আপনার আমার জন্য সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের রাত্রে সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুতরাং আরবি মাসের যখন রাত শুরু হয় সেটা মাগরিবের আজানের সাথে সাথেই আমরা এই রাত থেকে ফজরের আগ পর্যন্ত কিছু না কিছু সালাত এই শেষের দশকে আদায় করব। এটি আপনার আমার চিরয়িত অভ্যাস বানিয়ে নিতে হবে। যেই সালাতটা হবে আপনার আমার জন্য লাইলাতুল কদরের নিয়তে, হতে পারে সেটা এশার পরে, হতে পারে সেটা সাহারির কিছু সময় আগে, ফজরের আগে, মাগরিবের পর থেকে লাইলাতুল কদরের নিয়তে অবশ্যই আমরা কিছু সালাত আদায় করব। জিজ্ঞাসা করেন অনেকেই কি সূরা দিয়ে পড়বো? আপনি যা জানেন তাই দিয়ে পড়েন, কিন্তু 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত ছাড়া যাবে না। আমরা এনি হাও এই সালাতটুকু আদায় করব। এটা হচ্ছে আপনার আমার জন্য অত্যন্ত দামি টিপস। দ্বিতীয় নম্বর আপনার আমার জন্য যেটা দায়িত্ব থাকবে সেটি হচ্ছে লাইলাতুল কদর যখন আমরা এই শেষের দশকে খুঁজবো, আমরা এই শেষের দশকে অবশ্যই কিছু না কিছু প্রত্যেকটি রাত্রে কোরআন তেলাওয়াত করব। মাসহাব বের করে, ফোন থেকে, আপনার আমার যতটুকু মুখস্থ আছে সেখান থেকে, অথবা আপনি আমি যতটুকু পড়তে পারি সেখান থেকে কিছু না কিছু তেলাওয়াত আমাদের জন্য অবশ্যই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তোমাদের সাথীদের জন্য কিয়ামতের দিবসে তোমাদের জন্য শাফাআতকারী হিসেবে দাঁড় হবে। সুতরাং 1 নম্বরে আমরা সালাত আদায় করব, 2 নম্বরে অবশ্যই আমরা কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব, ছুটে যেন না যায়। আপনার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরাটুকু শুধু মুখস্থ আছে, হতে পারে আপনার হয়তো কোরআন এখনো শিখছেন, পুরোপুরিভাবে পড়তে পারেন না, যতটুকু পারেন এই রাত্রিগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত আমাদের যেন মিস না হয়। 3 নম্বরে আপনার আমার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে সাদাকা করা। কিছু না কিছু এই 10টা রাত্রে আপনার আমার জন্য অবশ্যই সাদাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু কল্যাণকর দান করবে এটা তোমাদের জন্যই, তোমাদেরকে কল্যাণ বয়ে নিয়ে আসবে। এখন প্রশ্ন আসবে, রাত্রেবেলা লাইলাতুল কদর আমি কিভাবে দান করব রাত্রেবেলা? প্রিয় ভাই, আপনাকে বুদ্ধিদীপ্ত হতে হবে। এই জন্য আপনাকে রাত্রেবেলা তারাবিতে বের হলে, মসজিদে গেলে বা কোথাও গেলে আপনাকে কোথাও না কোথাও কিছু দান আপনাকে করতে হবে। আপনার নিকটস্থ মসজিদে হলেও প্রত্যেকটি মাগরিবের পর কিছু টাকা আপনাকে দান করে দিয়ে আসতে হবে। না হলে আপনি আপনার বাসায় একটা সুন্দর করে সাদাকা বক্স বানান, ছোট্ট একটা বক্স, ছোট্ট একটা কৌটো আপনি যদি নির্ধারণ করেন নিজের বাসার মধ্যে, কিছু নাই, আপনার লাইটের জন্য যে লাইটের কাভারটি পাওয়া যায়, এরকম একটা কাভার পাইলেও আপনি সাদাকা নামে আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনার সন্তানকে বলেন এর মধ্যে আপনি দিবেন 5টা টাকা, ফেলে রাখো। আপনার যারা আছে ফ্যামিলির সবাই পরের দিন আপনি অন্যদের কাছে দান করে দিবেন, এটি আপনার জন্য একটা সাদাকা হবে। সুতরাং 3 নম্বর পরামর্শ হচ্ছে এই শেষের দশকে আমাদের যেন কোনোভাবে কোনো একটি রাত্র আমাদের জন্য দান মিস না যায়। আপনি প্রয়োজনে কিছু সাদাকার জন্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু বানিয়ে রাখেন, হাদিয়ার একটা ব্যাগ বানিয়ে রাখেন। আশপাশের ফকির, মিসকিন, দরিদ্র, রিকশাওয়ালা, আপনার রাস্তার সামনে দাঁড়িয়ে একজন মানুষ হয়তো চলে যাচ্ছেন, তার হাতে একটু তুলে দিলেন, এই দানটা যেন মিস না যায়। এটা হচ্ছে আমাদের 3 নম্বর টিপস। 4 নম্বর হচ্ছে আমাদের জন্য দোয়া। প্রত্যেকটি রাত কি সেটা 21-এর রাত, কি 23-এর রাত, 25-এর রাত, কি 22-এর রাত, কি 28-এর রাত আমার জানা নাই, আমি আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী শেষের দশকে খুঁজছি, আপনি দোয়া করতে থাকবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে মহান মহিম, হে ক্ষমাকারী প্রভু আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি তো ক্ষমা করতে পছন্দ করো। দোয়াটি শিখেন, দোয়াটি মুখস্থ করেন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, এইটুক লিখেন বাংলায়, পকেটের মধ্যে রাখেন, হাতের মধ্যে রাখেন, এরপর আপনার ডাইনিং টেবিলের নিচে রাখেন, আপনার দরজার সামনে বড় করে লাগিয়ে রাখেন, পরের দিন আপনি তার নিচে আবার যোগ দেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। এই 3 বাক্যের দোয়া আমাদের আশা করা যায় মুখস্থ আমরা অবশ্যই করতে পারবো। সুতরাং আমি বলবো এবছরের লাইলাতুল কদর যেন আমাদের ছুটে না যায়। এই জন্য আমরা তো অবশ্যই বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটি রাত জেগে জেগে আমরা ইবাদত করব, আমরা আমাদের আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাবো। তবে কিছু না পারলেও আমাদের প্রত্যেককেই 4টা টিপস মনে রাখতে হবে। প্রথমত কম বেশি সালাত আদায় করব, দ্বিতীয়ত আল্লাহর জন্য কিছু কোরআন তেলাওয়াত করব, তৃতীয়ত অবশ্যই প্রত্যেকটি রাত্রে আমার কিছু সাদাকা থাকতে হবে, চতুর্থত আল্লাহর কাছে দোয়া করতে অবশ্যই ভুলবো না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন।